ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড। সাগরে অবস্থানকৃত সকল মাছ ধরার ট্রলার এবং অন্যান্য নৌযান সমূহকে ১ নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। এরপরে যখন ঝড়ের তাণ্ডব আরও বেড়ে গিয়েছে, তারপরে ২ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। আর সেই অঞ্চলের বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। চতুর্দিকে মাইকিং ছড়িয়ে পড়েছে, যে যেখানে অবস্থান করছেন সেখান থেকে সরে গিয়ে আপনারা নিরাপদ স্থানে চলে যান। আর ঝড়ের যে তীব্রতা, এই তীব্রতার কারণে উচ্চ জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা উপকূলীয় অঞ্চল থেকে এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বাংলাদেশের ৬৪টি জেলাতেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চল, রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, রাজশাহী এবং আরও অন্যান্য অঞ্চল ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে আশঙ্কা করা হয়েছে এই ঘূর্ণিঝড় মন্থা ২ থেকে ৩ দিন অবস্থান করবে। আর এই মন্থার কারণে ভারী বর্ষণ লাগাতার হতে থাকবে। আজ থেকে শুরু করে কাল পর্যন্ত একটানা বৃষ্টি হতে পারে। এরপরে কালকে দিনে কিছুটা বৃষ্টির হ্রাস পেতে পারে। হ্রাস পাওয়ার পরে আবার সেটা পুনরায় শুরু হবে। আর এইভাবে ২ থেকে ৩ দিন বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা আছে। এদিকে বিভিন্ন অঞ্চলের মানুষের জনজীবন থমকে গিয়েছে। ঘূর্ণিঝড় মন্থার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে সমস্ত কৃষি জমি ছিল, কৃষকেরা বেশ টেনশনে পড়ে গিয়েছে। না জানি মন্থার প্রভাবে জমি আবার প্লাবিত হয়ে যায়। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। খবর